জটিল সংখ্যা বোর্ড সিকিউ সলভ সিরিজে সবাইকে স্বাগতম। তো এই পর্বে আমরা ঢাকা বোর্ড 22-এর কোশ্চেনটা সলভ করবো ইনশাল্লাহ। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ উদ্দীপকে একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই এর মাধ্যমে ডিফাইন করে দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেনে চাইছে জেড ইকুয়াল -1 প্লাস √3i এর মডিউলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তো আমাদের একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এই জটিল সংখ্যার মডিউলাস চাইছে আর হচ্ছে আর্গুমেন্টটা চাইছে। তো এর আগে আমরা জেনে নিই যে মডিউলাস আর আর্গুমেন্ট জিনিসটা কী। তো যদি জেড যে কোনো একটা জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই হয়, তবে তার মডিউলাসকে আমরা এইভাবে প্রকাশ করি। জেড হচ্ছে জটিল সংখ্যা, তো এইভাবে একটা টান দিয়ে আমরা কী করি, মডিউলাসটাকে চিহ্নিত করি। তো মডুলাস জেড ইকুয়াল হচ্ছে √(x² প্লাস y²। তার মানে আমাদের এই বাস্তব অংশের স্কোয়ার প্লাস এই কাল্পনিক অংশের এই বাস্তব অংশ অর্থাৎ y এর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মডিউলাস। আর আর্গুমেন্টকে আমরা এইভাবে প্রকাশ করি ARG, অর্থাৎ আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল হচ্ছে tan ইনভার্স y/x। তো tan ইনভার্স y/x, এখানে y আর এক্সটাকে আমরা অবশ্যই পজিটিভ মানটায় বসাবো। আর এখানে আমাদের ওই জটিল সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে এই আর্গুমেন্টের যে কোণটা যে আছে এই কোণের চেঞ্জ হয়। তো কীরকম চেঞ্জ হয় সেটা আমরা এই প্রবলেমে আসলে দেখতে পারবো। তো এই প্রবলেমটা সলভ হচ্ছে এরকম, তাহলে আমরা বলবো যেহেতু জেড ইকুয়াল -1 প্লাস √3i দেওয়া আছে, বলবো তাহলে এক্স ইকুয়াল হচ্ছে -1 আর ওয়াই ইকুয়াল কত √3। তাহলে সেই হিসেবে মডুলাস অফ জেড কি আসবে, √(-1² প্লাস √3²। তো সেই হিসেবে আসে হচ্ছে √(1 প্লাস √3 স্কোয়ার করলে হয় 3, তাহলে √(4 রুট করলে হয় 2। আর আর্গুমেন্ট অফ জেড আসবে হচ্ছে এই আর্গুমেন্ট অফ জেড বার করার ক্ষেত্রে তোমার সূত্র জানি হচ্ছে tan ইনভার্স y/x, কিন্তু বলছিলাম যে জটিল সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে এই কোণের মানের চেঞ্জ হয়। কীরকম, আমাদের এখানে দেওয়া হচ্ছে -1 প্লাস √3i। তো এই জটিল সংখ্যার অবস্থান হচ্ছে এরকম যে -1 এক্স অক্ষের ঋণাত্মক দিক বরাবর, আর √3i এখানে y হচ্ছে √3 অর্থাৎ y অক্ষের ধনাত্মক দিক বরাবর। তার মানে জটিল সংখ্যাটা খানিকটা এইখানে অবস্থান করার মতো বা দ্বিতীয় কোয়াড্রেন্টে অবস্থান করে। তো দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য আমাদের জটিল সংখ্যাটা কীভাবে অবস্থান করবে, আমাদের থিটা হচ্ছে এখানে আর্গুমেন্ট অফ জেড হচ্ছে এক্স অক্ষের, এই আর্গুমেন্ট অফ জেডের মানেটাই হচ্ছে এরকম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তো আমাদের এই যে জটিল সংখ্যাটা আছে -1 প্লাস √3i, এই জটিল সংখ্যা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটুকু উৎপন্ন করে। তো আমি যদি এখানে tan ইনভার্স y/x বের করি তাহলে আসলে কোণটুকু পাওয়া যাবে জানো, এইটুকু হচ্ছে আমাদের 1, এটুকু হচ্ছে √3, তাহলে আমাদের এই যে এই কোণটুকু পাওয়া যাবে হচ্ছে আসলে। তো আমি এইটুকু দ্বারা পাইলাম হচ্ছে tan ইনভার্স y/x এর পাইলাম হচ্ছে এই কোণটুকু, কিন্তু আমরা লাগবে হচ্ছে এই কোণটুকু। তাহলে কি করব, আমি তো এই পুরোটুক জানি তাই না, এই পুরোটুক হচ্ছে পাই, তাহলে এই পুরোটুক হচ্ছে পাই আর এইটুক জানি হচ্ছে আমরা tan ইনভার্স y/x। তো যদি আমি এই পাই থেকে tan ইনভার্স y/x বিয়োগ করে দিই তাহলে কি আমাদের এইটুকু পাওয়া যাবে না, যে এইটুকু। এইভাবেই আমরা এই জিনিসটাকে চিন্তা করব। তাহলে এখানে একটু বলি আমি আবার যে আমাদের লাগবে হচ্ছে এইটুকু, বাট আমাদের আছে হচ্ছে এইটুকু। মানে বের করতে পারি tan ইনভার্স y/x দিয়ে এইটুকু আমরা বের করতে পারি। তো লাগবে এইটুকু, আছে এইটুকু, বাট আমরা আবার জানি হচ্ছে এই পুরোটুকু হচ্ছে পাই। তো আমরা এই পুরোটুক পাই থেকে যদি এই যেটুকু আমরা জানি যে tan ইনভার্স y/x একটু বিয়োগ করে দিই তাহলে তো এইটুকু পাওয়া যাবে। সেই হিসেবে আমরা এই প্রবলেমটার সলভ দিব। তো সেই হিসেবে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x, তাহলে পাই মাইনাস tan ইনভার্স, এখানে y এর মান কত, y এর মান হচ্ছে √3 ডিভাইডেড x এর মান হচ্ছে -1, কিন্তু আমরা কখনোই এই tan ইনভার্স y/x এর জায়গায় আমরা মাইনাস নিয়ে কখনো টেনশন করবো না বা মাইনাস বসাবো না। এর কারণ হচ্ছে আমরা তো চিহ্নের এই প্লাস মাইনাসের কারণে, অবস্থানের কারণে যে কোণের পরিবর্তন হয় সেটা তো আমরা আগে করেই ফেললাম, পাই মাইনাস তো দিয়ে তার পরিবর্তন করেই ফেললাম, তো এটাকে আবার নতুন করে চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তো পাই মাইনাস tan ইনভার্স √3, তাহলে আমাদের tan কত ডিগ্রি মান √3, tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে tan 60 ডিগ্রি মানে কি π/3। তো সেই হিসেবে আমার অ্যান্সারটা কত আসবে 3, তাহলে 3π লসাগু নেই, 3π মাইনাস পাই, তার মানে হচ্ছে 2π/3। তাহলে ফাইনালি এই জেড ইকুয়াল -1 প্লাস √3i এর মডিউলাস হচ্ছে 2
মানে মডুলাস অফ জেড, আর আর্গুমেন্ট অফ জেড হচ্ছে 2π/3। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। তো এবার খ নম্বর কোশ্চেনে বলছে যে রুট কিউব অফ পি প্লাস আই কিউ ইকুয়াল জেড হলে দেখাও যে রুট কিউব অফ পি মাইনাস আই কিউ ইকুয়াল জেড বার। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, তাহলে আমাদের দেওয়া আছে যেটুকু, এটু কী হবে, রুট কিউব অফ পি প্লাস আই কিউ ইকুয়াল কি এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমাদের এইটুকু দেওয়া আছে যে রুট কিউব অফ পি প্লাস আই কিউ ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, মানে এই লাইন অনুসারে। তো এইটুকু দেওয়া থাকলে আমাকে এইটুকু প্রুফ করতে বলছে। তো এইটুকু তাহলে কী হবে বলো তো, রুট কিউব অফ পি মাইনাস কিউ ইকুয়াল জেড বার। জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বার কী হবে, এক্স মাইনাস আই ওয়াই হবে অবশ্যই। মানে অনুবন্ধী করতে হবে, জাস্ট অনুবন্ধীর ক্ষেত্রে কী হয়, শুধুমাত্র আয়ের সহগের চিহ্ন পরিবর্তন হয়। এখানে আয়ের সহগ কি ওয়াই প্লাস ওয়াই না, তাহলে প্লাস ওয়াইয়ের চিহ্ন কি প্লাস, যেহেতু প্লাস আছে এই জন্য আমাদের কী হয়েছে, এখানে মাইনাস হয়েছে, এতটুকুই। এটা হচ্ছে আমাদের অনুবন্ধী করা হয়। তো আমাদের দেওয়া আছে হচ্ছে রুট কিউব অফ পি প্লাস আই কিউ ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, আর আমাকে প্রুফ করতে বলছে হচ্ছে এটুকু। আচ্ছা ঠিক আছে, তো এর জন্য আমরা কী করব, এখানে উভয় পক্ষে কিউব করে দেবো, যেহেতু এখানে রুট কিউব আছে। তো যদি কিউব করে দেই তাহলে আমাদের এই রুট কিউবটা সরে যাবে। তো রুট কিউব অফ পি প্লাস আই কিউ এর উপরে কিউব করলাম ইকুয়াল, তাহলে এই পাশেও কিউব হবে এক্স প্লাস আই ওয়াই হোল কিউব। তো তাহলে এই কিউব আর এই রুট কিউব কাটা দিয়ে থাকবে হচ্ছে পি প্লাস আই কিউ ইকুয়াল, আর এখানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব। এটাকে এক্সকে ধরো আর আই ওয়াইকে বি ধরো। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মানে এক্স কিউব প্লাস 3a² বি, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার আই ওয়াই প্লাস 3ab স্কোয়ার। তাহলে এ হচ্ছে এক্স, বি স্কোয়ার, বি মানে হচ্ছে আই ওয়াই, তাহলে হচ্ছে আসবে হচ্ছে আই স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব, বি মানে হচ্ছে আই ওয়াই, তাহলে আই কিউব ওয়াই কিউব আসবে। সূত্র ফেললাম। তো সেই হিসেবে এখানে আমাদের থাকবে হচ্ছে পি প্লাস আই কিউ ইকুয়াল, এখানে আছে এক্স কিউব মানে বাস্তবগুলাকে একসাথে করব আর কাল্পনিকগুলাকে একসাথে করব। তো এখানে আছে হচ্ছে এক্স কিউব, আর এই টার্মটা খেয়াল করলে দেখবা আই স্কোয়ার আছে। আমরা জানি হচ্ছে আই স্কোয়ারের মান হচ্ছে -1, যেহেতু আই স্কোয়ারের মান -1 তাহলে এখানে কি আসবে -3xy স্কোয়ার। তো -3xy স্কোয়ার। আর এবার কাল্পনিক অংশগুলোকে এক পাশে করবো। তো আমাদের এখানে আই আছে আর এখানে হচ্ছে আই কিউবের মান কত, -i। যেহেতু আই কিউবের মান হচ্ছে -i তাহলে এই পুরো টার্মটা কী হবে, -y কিউব। তো আমি যদি আইটাকে কমন নেই, ধরো প্লাস আইটাকে আমি কমন নিলাম, তাহলে এইখানে থাকবে হচ্ছে 3x² ওয়াই, আর এখানে থাকবে হচ্ছে মাইনাসের ওয়াই কিউব, কারণ আই কিউবের মান হচ্ছে -i। ওকে, তো এবার এখানে খেয়াল করলে দেখবা যে এই জটিল সংখ্যা আর এই জটিল সংখ্যা সমান দেওয়া আছে, যে ইকুয়াল চিহ্ন দেওয়া আছে। আমরা জানি যে দুটি জটিল সংখ্যা তখনই সমান হয় যখন তার বাস্তব অংশ সমান হবে এবং কাল্পনিক অংশের যে বাস্তব অংশ আছে এই অংশ যখন সমান হবে তখনই দুটি জটিল সংখ্যা সমান হয়। যেমন ধরো 2+3i একটা জটিল সংখ্যা এবং 2+3i একটা জটিল সংখ্যা। আমরা কি এটাকে সমান বলতে পারি না? অবশ্যই পারি, কারণ 2+3i তো একই সংখ্যাই হইল, তাহলে সমান বলাই যায়। তাহলে খেয়াল করে এই ক্ষেত্রে এই 2 আর এই 2 সমান হওয়া লাগছে, আর এই কাল্পনিক অংশের 3 আর এখানে কাল্পনিক অংশ 3 সমান হওয়া লাগছে। কিন্তু এই বাস্তব অংশ আর এখানকার কাল্পনিক অংশ কি সমান হওয়া লাগছে, বা এখানকার কাল্পনিক অংশের বাস্তব অংশ আর এখানকার বাস্তব অংশ সমান হওয়া লাগছে, লাগে নাই। তার মানে শুধু বাস্তব অংশ সমান হইলেই চলে, এবং কাল্পনিক অংশে যে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশে যে বাস্তব অংশ এইটুকু সমান হলেই চলে। এটা হচ্ছে দুটি জটিল সংখ্যা সমান হওয়ার শর্ত। তো সেই হিসেবে আমরা বলতে পারি কি পি আর এইটুকু সমান হবে। তো সেই ক্ষেত্রে পি ইকুয়াল x³ মাইনাস 3xy স্কোয়ার, আর এখানে কিউ ইকুয়াল আসবে হচ্ছে এইটুকু, তো 3x² ওয়াই মাইনাসের ওয়াই কিউব। এটা হচ্ছে পি আর আমি কিউ পাইছি। তো আমাকে প্রমাণ করতে হবে কি, এই রুট কিউব অফ পি মাইনাস কিউ ছিল হচ্ছে পি প্লাস কিউ। তো আমি এইটুক ধরে এখান থেকে আমরা পাইছি কি পি আর কিউর মানটা পাইছি। তো এবার পি আর কিউর মানটা আমরা এখানে নিয়ে বসাই দিব, রুট কিউব অফ পি মাইনাস কিউতে বসাবো। কিউ আই কিন্তু আছে এখানে, হ্যাঁ, কিউ আইতে বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে যাই, লেফট হ্যান্ড সাইড সমান রুট কিউব অফ পি মাইনাস আই
কিউব। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে প্রমাণে, যেটা আমাদের প্রমাণ চাইছে আসলে। রুট কিউব অফ, আমরা তো পি আর কিউ এর মানগুলো জানি, তো পি আর কিউ এর মানগুলো এখানে বসাবো। তো এখানে পি এর মানটা হচ্ছে, এখানে পি এর মানটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার, আর তারপর হচ্ছে মাইনাস আই ইন্টু কিউ। তো কিউ কত, 3x² আর মাইনাস ওয়াই কিউব। এটা হচ্ছে আমাদের কিউ এর মান, আমরা এটুকু বসাই ফেলছি। তো যদি আমি একটু ভাঙি তাহলে এখান থেকে আসবে এরকম যে x³ মাইনাস 3xy স্কোয়ার, এখান থেকে আসবে হচ্ছে মাইনাস আই 3x² আর মাইনাস মাইনাস প্লাস আই ইন্টু ওয়াই কিউব। এটুকু আসবে আমার এখান থেকে। তো এইখান থেকে আমরা একটু চালাকি করার চেষ্টা করবো। কীরকম চালাকি, আমাদের এখানে অ্যান্সার কী চাইছে, অ্যান্সার চাইছে এক্স মাইনাস আইওয়াই, এটা আমাদের অ্যান্সার চাইছে। ধরে নাও এটা তুমি লিখে ফেলছো যে অ্যান্সারটা হচ্ছে এক্স মাইনাস আইওয়াই, এটা আমাদের অ্যান্সার চাইছে। যদি আমার এইটুক থেকে এক্স মাইনাস আইওয়াই নিয়ে আসতে হয়, যেহেতু এখানে রুট কিউব আছে, যদি রুট কিউব অফ এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব না থাকে, তাহলে কি এই যে রুট কিউব যে আছে, তাহলে এই রুট কিউব দিলাম আর এক্স মাইনাস আই ওয়াইয়ের উপর কিউব দিলাম। যদি এই কিউব আর এই রুট কিউব এভাবে না থাকে, তাহলে কি কখনো এক্স মাইনাস আই ওয়াই নিয়ে আসা সম্ভব? অবশ্যই না। যেহেতু রুট কিউব আছে, মানে এই ভিতরের থেকে আমাদের অবশ্যই যেভাবেই হোক এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব এই টার্মটা আসবে। যদি না আসে, তার থেকে তো আমরা এক্স মাইনাস আই ওয়াই লিখতে পারবো না। তো আমরা আমাদের কাজ করার সুবিধার্থে বা আমাদের যেন টাইম কম লাগে বা আমরা যেন বিঘ্নিত না হই, এর জন্য আমরা আগে এই কাজটুক করে ফেলবো। এই কাজটুক করাতে সুবিধাটা কী হবে, এবার জাস্ট এই উপরে আমরা এই যে সূত্রটা যে আছে এ মাইনাস বি হোল কিউব, এই সূত্রটা জাস্ট ফেলে দিব। তো আমাদের এমনিতে কী করা লাগতো, এই সূত্রটাকে এই ফর্মে নিয়ে আসা লাগতো। সেটা নিয়ে আসা একটু ঝামেলাজনক, হয়তো বা অনেক ক্ষেত্রে মিলানো কষ্ট হয়ে যায়, তার থেকে আমরা এটা রিভার্স করে ফেলবো। এটুকু লিখে তারপরে উপরটুক দিয়ে দিব। তাহলে এখানে এ মাইনাস বি হোল কিউব, তাহলে কী আসবে, এ কিউব মাইনাস 3 বি কত আই ওয়াই প্লাস 3 স্কোয়ার, এ কত এক্স, বি কত, তাহলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস বি কিউব, বি কত আই ওয়াই হোল কিউব। এবার কথা হচ্ছে এইটুকু আর এইটুকু সেম, হ্যাঁ সেম, আমি মিলাই দিতেছি। তুমি যদি ডিরেক্ট আসতা তাহলে কী করা লাগতো, এই লাইন থেকে এই লাইন নিয়ে আসা লাগতো। তো এই লাইন থেকে এই লাইনে আসাটা একটু ঝামেলার, তার থেকে আমরা এই লাইন থেকে ডিরেক্ট এই লাইনটা লিখবো, তাহলে দেখবো যে সহজে মিলাইতে পারতেছো আর টাইমটাও তোমার কম লাগতেছে। আমি মিলাই দিই, এইটুকু যে কথা আর এইটুকু একই কথা। তো এখানে x³ এখানে x³ মিলছে, হ্যাঁ মিলে গেছে। তো এখানে আছে হচ্ছে 3x² আই ওয়াই, এই যে এখানে আছে 3x² আই ওয়াই, তাহলে এটা মিলে গেছে। আচ্ছা এবার আসি এটাতে 3xi² তাহলে আই স্কোয়ারের মানটা কত, -1। তো আই স্কোয়ারের মান যদি -1 হয়, তাহলে এখানে কী আসবে, -3xy², এই যে হচ্ছে -3xy²। আর আই ওয়াই হোল কিউব মানে কি, আই কিউব ইন্টু ওয়াই কিউব, আই কিউবের মান কত, -i, তাহলে -i আর হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস আই হয়ে গেল, তাহলে প্লাস আই ওয়াই কিউব, এই যে প্লাস আই ওয়াই কিউব। তুমি খেয়াল করে দেখছো, তুমি যদি এইখান থেকে মানে এই লাইন থেকে এই লাইন নিয়ে আসতে চাইতে, তোমার অনেক প্লাস মাইনাস এই সেই অনেক ঝামেলা করা লাগতো। তার থেকে তুমি ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনে আসবা, এটাই তোমাদের জন্য বেটার কোয়ালিটি হবে বা বেটার কাজ হবে এই ক্ষেত্রে। ওকে, তাহলে এই প্রবলেমটা সলভ এখানে হয়ে গেল আমাদের। তাহলে এইটুকু সমান এই যে এক্স মাইনাস আই পাই গেছি, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এইটুকুই আমাদের কাছে প্রুফ চাইছে। তো ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে 3 ইন্টু মডুলাস অফ z-1 ইকুয়াল 2 ইন্টু মডুলাস অফ z-2 দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এইটুক দ্বারা কী সঞ্চারপথ নির্দেশ করতেছে বা কী সমীকরণটা আসে সেটা আমাকে বের করতে বলছে। তো আমরা তো অলরেডি জানি যে z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটা তো আমাদের শুরুতেই দেওয়া ছিল উদ্দীপকে। তো সেই হিসেবে এখানে আমাদের সমীকরণটা হচ্ছে দেওয়া 3 ইন্টু z-1 ইকুয়াল 2 ইন্টু মডুলাস অফ z-2। তো আমি জেডের মানগুলো এখানে বসাবো। তো 3 ইন্টু মডুলাস অফ জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর আছে হচ্ছে -1, এই হচ্ছে মডুলাস ইকুয়াল 2 ইন্টু জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর হচ্ছে -2, এখানে ছিল আগের থেকেই। তো এইখানে এক্স হচ্ছে বাস্তব আর -1 হচ্ছে বাস্তব, ওয়াইটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ যেহেতু আই দেওয়া আছে।
আবার এখানেও এক্সটা হচ্ছে বাস্তব, -2টা হচ্ছে বাস্তব, আর আইওয়াইটা হচ্ছে কাল্পনিক। তো এখানে আমরা বাস্তব অংশ একসাথে করবো এবং কাল্পনিক অংশগুলো একসাথে করব। তো x-1, তাহলে x-1 এটা হচ্ছে বাস্তব অংশ প্লাস আইওয়াই ইকুয়াল 2 ইন্টু মডুলাস অফ, এখানে হচ্ছে x-2 প্লাস হচ্ছে আইওয়াই, এইটুকু আমরা পেলাম। তো আমরা কি জানি মডুলাস মানে কি? মডুলাস মানে হচ্ছে যেমন ধরো যদি জেড ইকুয়াল এক্স প্লাস আইওয়াই হয়, তাহলে এর মডুলাস কি? মডুলাস অফ জেড ইকুয়াল √(x² প্লাস y²। তার মানে হচ্ছে বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের যে বাস্তব অংশ থাকে ওই কাল্পনিক অংশের বাস্তব অংশের স্কোয়ার। তো সেই হিসেবে 3 ইন্টু √(, বাস্তব অংশের স্কোয়ার, তার মানে x-1 হোল স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, কাল্পনিক অংশের বাস্তব যে অংশটা আছে তার স্কোয়ার, তাহলে কাল্পনিক অংশের বাস্তব কোন অংশ আছে? y, তাহলে y² হবে ইকুয়াল 2 ইন্টু এইটুকু মানে হচ্ছে মডুলাস অফ x-2 হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে y²। তো আমাদের তো সমীকরণ চাইছে, তো সমীকরণের জন্য এই যে রুটটা যে আছে এই রুটটা আমাদের এখানে খুব ঝামেলা করতেছে, তো এই রুটটাকে আমরা সরাবো আগে। তো এই রুট সরানোর জন্য আমি কী করবো? উভয় পক্ষে স্কোয়ার করে দেবো। যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে কি আসবে? 9 ইন্টু এখানে থাকবে হচ্ছে x-1 হোল স্কোয়ার প্লাস y², আর এখানে থাকবে হচ্ছে 4 ইন্টু x-2 হোল স্কোয়ার প্লাস y²। এখানে এটুকু থাকে। তো জাস্ট এবার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে মিলে যাবে, আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণটা চলে আসবে। তো 9 ইন্টু এখানে কি a-b হোল স্কোয়ার সূত্র পড়ে না, তো সেই হিসেবে a² মাইনাস 2ab তার মানে 2x প্লাস b² মানে হচ্ছে 1, আর প্লাস y² তো ছিলই ইকুয়াল 4 ইন্টু এখানে হচ্ছে x-2 হোল স্কোয়ার, তাহলে কি আসবে? x² মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু x ইন্টু 2, তাহলে হচ্ছে 4x প্লাস 2² মানে কত? 4, আর এখানে তো y² আগে থেকেই ছিল। তাহলে এবার এখানে ক্যালকুলেশন করলে যে মানটা আসবে খেয়াল করি, 9x², এখানে আছে 9x², এখানে আছে 4x²। তাহলে এই 4x²কে যদি এই পাশে নিয়ে আসি সমানের, তাহলে কি থাকবে? 9x² মাইনাস 4x² থাকবে হচ্ছে 5টা 5x²। এখানে হচ্ছে মাইনাসের 18x, এখানে হচ্ছে মাইনাসের 16x। তো যেহেতু এখানে মাইনাসের 18x আর এখানে হচ্ছে মাইনাসের 16x, এই মাইনাসের 16x যদি এই পাশে নিয়ে আসো তাহলে প্লাস 16x হবে, তাহলে মাইনাসের 18x আর হচ্ছে প্লাসের 16x, তাহলে থাকবে কি? মাইনাসের 2x। ওকে, এবার শুধু ধ্রুবকে 9 ইন্টু 1, এখানে হচ্ছে 9 আর 9 ইন্টু 4, তাহলে এখানে হচ্ছে 16, তাহলে এই পাশে হচ্ছে 9 আর এই পাশে হচ্ছে 16, এই 16কে তুমি এই পাশে আনলে কী হবে? -16, তাহলে 9 মাইনাস 16 কত আসবে? -7। আর লাস্টে বলা হচ্ছে y², এখানে আছে 9y², এখানে হচ্ছে 4y², এটাকে এই পাশে আনলে থাকবে হচ্ছে 5y² ইকুয়ালস টু 0। তাহলে ফুল অ্যান্ড ফাইনালি আমাদের সমীকরণটা হচ্ছে 5x² প্লাস 5y² মাইনাস 2x মাইনাস 7 ইকুয়ালস টু 0। আমাদের শুধু সমীকরণটুকু চাইছে, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে এইখানেই। যদি বলতো যে নির্দেশিত সমান্তরাল পথটি কী নির্দেশ করে, তাহলে আমরা বলতাম হচ্ছে বৃত্ত। তো বৃত্ত কীভাবে বুঝলাম? যে বৃত্তর ক্ষেত্রে বা বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি? x² সংবলিত পদ থাকবে, y² সংবলিত পদ থাকবে, x সংবলিত পদ থাকে, y সংবলিত পদ থাকে, এবং xy সংবলিত কোনো পদ থাকে না, আদ্রবক পদ থাকে। তো এখানে x² সংবলিত পদ আছে, y² সংবলিত পদও আছে। এমনকি x² সহগ ও y² সহগ সমান। যদি অসমান হইতো তাহলে কিন্তু বৃত্ত আর হইতো না, যেহেতু আমাদের x² সহগ ও y² সহগ সমান, তাই বলতে পারবো যে না এটা বৃত্ত, কারণ বৃত্তে x² সহগ এবং y² সহগও সমান থাকে। তো x সম্বলিত পদ আছে, y সম্বলিত পদ নাই, আছে তবে কীভাবে? 0 ইন্টু y এভাবে আছে, আদ্রবক পদ আছে, সেই হিসেবে বলা যায় এটা হচ্ছে একটা বৃত্ত।